তাহলে বোঝা গেল আল্লাহকে পাইতে হলে রাসূলকে ভালোবাসতেই হবে, রাসূল ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব। তাহলে 1 নম্বর আল্লাহ, 2 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজিকে ভালোবাসতে হবে। এই গেল হাদিসের জবাব। নবীজিকে কেন ভালোবাসবো? হাদিসের জবাব হলো আল্লাহর জন্য নবীজিকে ভালোবাসবো। এবার আসেন বিজ্ঞানের থিওরি কি বলে নবীজিকে কেন ভালোবাসবো। যেই সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকদেরকে বলা হয় মনোবৈজ্ঞানিক। কি বৈজ্ঞানিক? এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে 4 কারণে। চিৎকার দিয়া বলেন না, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে কয় কারণে? এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ঈমান ভাঙার কারণ কয়টা। আজকে নতুন কথা শুনবেন, ভালোবাসার কারণ কয়টা। আওয়াজ হয় নাই, আরো জোরে কয়টা? 4টা। কি কি ভালোবাসার 4 কারণগুলা কি কি? 1 নম্বর কারণ হলো জামাল। ভালোবাসার 1 নম্বর কারণ হলো সৌন্দর্য। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে সৌন্দর্য দেখা। জোরে বলেন না, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে কি দেখা? প্রেমিক প্রেমিকার প্রেমে পড়ে সৌন্দর্য দেখা প্রেমে পড়ে। হায় হায়, এমন অনেক প্রেমিক প্রেমিকা আছে কাঙ্ক্ষিত পুরুষকে না পেলে মগিতে আত্মহত্যা করে, কাঙ্ক্ষিত নারীকে না পেলে মগায় আত্মহত্যা করে, আছে না নাই? আচ্ছা, এখানে ভালোবাসার কয়টা কারণ পাইছে বলেন না? 1টা কারণ পাইছে, সেটা কি? সৌন্দর্য। আর কিছু দেখে না? ওরে যায় যদি আপনি বুঝান, তুমি যার প্রেমে পড়ছো ওর ব্যাকগ্রাউন্ড ভালো না, ও ফকিন্নির মাইয়া, ও দেখতে শুনতে ভালো হইলে কি হইছে? ওর চরিত্র ভালো না, ও নামাজ পড়ে না, ও নাইট ক্লাবে যায়, ও নেশা করে, ওর পরিবার ভালো না, ওর বংশ ভালো না, আপনার মাথায় ঢুকবে না। কারণ ওই যে প্রেমে পড়ছে এর মাথায় ঢুকবে না, কারণ প্রেমে চেহারা দেখা পড়ছে তো পড়ছে, জীবন গেলেও করে যায়। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, একটা গুণ পায়া, ভালোবাসার একটা কারণ পায়া জীবন দিয়ে দেয়, এমন নজির বাংলাদেশে নাই। আর যদি 4টা একসাথে পাইতো তাহলে কি করত? আচ্ছা, 2 নম্বর কারণ, ভালোবাসার 2 নম্বর কারণ হলো কামাল। 1 নম্বর কারণ হলো জামাল, সৌন্দর্য। 2 নম্বর কারণ হলো কামাল। এত পোকা, কয়েলটা এখানে দেওয়া যায় কিনা দেখেন, অনেক পোকা মুখে ঢুকে গেছে। ভালোবাসার 1 নম্বর কারণ কি বলেন? জামাল, সৌন্দর্য। 2 নম্বর কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। একজন মানুষ আর একজন মানুষকে চেহারা লাগে না, যোগ্যতা ভালো থাকলে তারে ভালোবাসে। ঠিক না ভাই? ঠিক। যে কোনো যোগ্যতা হইতে পারে, কণ্ঠের যোগ্যতা হইতে পারে, ইলমের যোগ্যতা হইতে পারে, আমলের যোগ্যতা হইতে পারে। আচ্ছা, আপনারা দাওয়াত দিবেন আল্লামা আব্দুল বাতেন কাসিমি হাফিজাহুল্লাহ, হযরতকে চেহারা দেখা দাওয়াত দিবেন না যোগ্যতা দেখা? আপনারা দাওয়াত দিবেন খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহকে, কি চেহারা দেখা দাওয়াত দিবেন না যোগ্যতা দেখা ভালোবাসছেন? কোন জিনিস দেখে ভালোবাসছেন? তার এমন ভক্ত আছে, এমন মুরিদ আছে, এমন ভক্ত আছে যে তার জন্য তারা জীবন দিয়ে দিতে প্রস্তুত আছে। ঠিক না ভাই? ঠিক। আপনি ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, আল্লাহ এই বান্দারে কবুল করে নিছে। বড়দের দোয়ার উসিলায়, মা বাবার দোয়ার উসিলায়, হের বিরোধিতা যারা করে হেরাও মাঠে বসে বসে হের ওয়াজ শুনে আর কান্দে। ঠিক না ভাই? ঠিক। এই বেচারার সাথে হিংসা করে লাভ নাই। কত মানুষ আসলো গেল, কত উত্থান হইলো, কত পতন হইলো। আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী ভাই আলহামদুলিল্লাহ খালি উত্থানই উত্থান, পতন দেখতেছি না। এটা আর কিছু না, এটা মা বাবা এবং বড়দের দোয়ার বরকত। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ হযরতকে আরো কবুল করুক, ইলম আমলে কণ্ঠের মধ্যে আরো বারাকাহ দান করুক। সবাই বলি আমিন।
তাহলে একজন মানুষকে ভালোবাসে চার কারণে। 2 নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা। 3 নাম্বার কারণ হলো ইহসান, দয়া। মানুষটা দয়ালু, এই জন্য মানুষ তারে ভালোবাসে। চেহারাও লাগবে না সেখানে, সৌন্দর্যও দরকার নাই, যোগ্যতাও দরকার নাই, সে দয়ালু, এই জন্য মানুষ তারা কি করে, ভালোবাসে। 4 নাম্বার কারণ হলো করাবাত, আত্মীয়তা। বিয়ের আগে বিবির জীবনে ভালোবাসছিলেন, কিন্তু এখন বিবির জন্য স্বামী জীবন দিয়ে দিতে রাজি, ঠিক না বে ঠিক? কেন? আত্মীয় হয়ে গেছি তো। বিয়ের আগে শালারে জীবনে ভালোবাসছিলেন, এখন শালার জন্য জীবন দিয়ে দিতে রাজি, ঠিক না বে ঠিক? কেন? আত্মীয় হয়ে গেছে। আচ্ছা, আত্মীয়তার কারণে মানুষ মানুষকে মহাব্বত করে। এই 4 কারণের যে কোনো একটা কারণ পাইলে মানুষ মানুষকে ভালোবাসে। আচ্ছা, এই 4টা কারণের যে কোনো একটা পাইলেই যদি মানুষ জীবন দিয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ভিতরে যদি 4টা গুণ একসাথে দিয়া দেয়, তাকে জীবন দিয়ে মহাব্বত করার দরকার আছে না নাই? হযরত আল্লাহ কি একসাথে কারো ভিতরে 4টা গুণ দিয়ে দিয়েছিলেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়েছিলেন। ভাই তিনি কে? তিনি হলেন হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।